উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আমার এই এডুকেশন বিষয়ের পূর্ববর্তী ভিডিওতে সমস্ত সাজেশন কিন্তু পার্ট পার্ট অনুযায়ী দেওয়া আছে। তাহলে আজকে কেন? আজকে যারা ভেবেছিল যে সারা বছর ধরে এই পড়বো, এই করব, এই পড়বো, কিন্তু করা হয়ে ওঠেনি, তাদের জন্যই আজকে এই সাজেশন, অর্থাৎ ব্রহ্মাস্ত্র। মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলোকে ঠিকঠাক করে পুরো 1.5টা দিন হাতে সময় আছে, করো, দেখবে এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু পাচ্ছ। শুধুমাত্র বিশ্বাস রাখো এবং করে যাও। আজ আর বেশি কথা নয়, তোমাদের অবস্থা হাতে পাঁজি মঙ্গলবার। তাহলে শুরু করছি। কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বা গ্রুপগুলো থেকে কিভাবে প্রশ্নগুলো দিয়েছি সেটাই দেখে নাও। প্রথমে বলি, তোমাদের গ্রুপ সি এবং ডি, যেটা প্রথম তোমাদের প্রশ্নটা থাকবে 4-এর একটা, মোট 4-এর 2টো প্রশ্ন তোমাকে করতে হচ্ছে, এবং গ্রুপ এ এবং বি থেকে 8 নম্বরের 2টো এবং আরেকটা 8 নম্বরের 2টো, অর্থাৎ এখানে 16 × 2 32, এবং এখানে 8, 4 4 8, মোট 40 নম্বর তোমাকে কিন্তু বড় প্রশ্ন করতে হচ্ছে। এছাড়াও এমসিকিউ থাকছে তোমাদের 24টা, যেখানে সলিড নাম্বার তোলার জায়গা, এবং এসিকিউ থাকছে তোমাদের 16টা। এই 24 এবং 16 মোট 40। পার্ট এ এবং পার্ট বি দুই ভাগে তোমাদের কিন্তু প্রশ্নগুলো হবে। এখন সমস্যায় তোমরা পড়েছো যে বড় প্রশ্নগুলো কি কি করব। যদিও এমসিকিউ এবং এসে 1-এর যে প্রশ্নগুলো, এমসিকিউ প্রশ্নগুলো সাধারণত সাজেশন ভিত্তিক হয় না, কিছু অভ্যাস করতে হয়, কিছু মক টেস্টের মধ্য দিয়ে তোমাকে তৈরি করে নিতে হয়। আজ আর হাতে সেই সময় নেই, তবুও আমি এসিকিউর কিছু প্রশ্ন আমি দিচ্ছি, এবং বড় প্রশ্নগুলো তো আমি গ্রুপ সি এবং ডি এবং গ্রুপ এ এবং বি, এই দুটো থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের হবে, সেই প্রশ্নগুলো একদম নির্বাচিত যে প্রশ্নগুলো আসছেই, এসে গেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে বলি, তোমাদের 4-এর একটা, আরেকটা 4-এর, অর্থাৎ সি এবং ডি, দুটো গ্রুপ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। মোট প্রশ্ন তোমাদের থাকছে এখানে 4টে, তোমাকে করতে হবে 2টো। এরপরে দেখো, আমি তোমাদের 3টে মাত্র প্রশ্ন দিয়েছি। এই 3টে প্রশ্ন থেকে তোমাকে একটা করতে হবে, অর্থাৎ তুমি একটা পাবেই, এবং গ্রুপ ডি থেকে দিয়েছি তোমার 3টে প্রশ্ন, এখান থেকে তুমি একটা পাচ্ছ, অর্থাৎ 2টো প্রশ্ন তুমি কিন্তু এখান থেকে ইজি পেয়ে যাবে। তাহলে আলোচনা করে দিই। আচ্ছা, একটু বলে দিই, যদি কোনোভাবে দেখার অসুবিধা হয় বা হচ্ছে, কিংবা হাতে লেখা বুঝতে না পারো, এর জন্য আমি বলেও যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। এখানে কিন্তু উদ্দেশ্য কি সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে, অথবা ব্রেল পদ্ধতি সম্পর্কে লেখো। এই প্রশ্নটাও দিতে পারে, ব্রেল পদ্ধতি সম্পর্কে লেখো, অথবা অন্যভাবে প্রশ্নটা দিতে পারে যে শিক্ষার পদ্ধতি, কয়েকটি শিক্ষার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তার মধ্যে প্রধান থাকছে কিন্তু ব্রেল পদ্ধতি থাকছে। এছাড়াও কিছু কিছু পদ্ধতি যেগুলো তোমরা একটু একটু করে লিখলেও হয়ে যাবে, যেমন ব্যক্তিগত পদ্ধতি, যেটা মূক ও বধিরদের ক্ষেত্রে বিশেষত করা হয়, সরাসরি বসিয়ে আইইপি বলা হয় এটাকে, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম। তো এদের ক্ষেত্রেও কিন্তু এটা করা হয় ব্যক্তি কেন্দ্রিক ভাবে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে বসিয়ে বা পৃথক পৃথক ভাবে তাদেরকে একক একক করে
বসিয়ে তাদেরকে কিন্তু শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে আছে শব্দ নির্ভর, সেটা অডিও ভিজুয়াল হতে পারে। অডিওটা ওরা মানে অডিও বিষয়টা মানে যেটা শ্রবণ তারা শুনতে পায়, দেখতে পায় না, ভিজুয়াল তারা করতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু টেপ রেকর্ডার হতে পারে, টিভি টেলিভিশন যেটা সেটা হতে পারে, এখন একেবারে লেটেস্ট যেটা মোবাইল, হ্যাঁ, এটা হতে পারে। তাহলে এগুলো দিয়েও কিন্তু তাদের শিক্ষা দেওয়া যেতে পারে। তেল পদ্ধতি কিংবা শিক্ষার যে পদ্ধতিগুলো বললাম, যে ব্যক্তিগত পদ্ধতি, শব্দ নির্ভর পদ্ধতি ইত্যাদি, এগুলো কিন্তু লেখা যেতেই পারে। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, এবং সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য। এই প্রশ্নগুলো, এই যে 3টে প্রশ্ন বললাম, এই 3টে প্রশ্ন থেকে কিন্তু তুমি একটা ছাড়া দুটো প্রশ্ন তুমি পেয়ে যেতে পারো, করতে হবে কিন্তু একটা। এরপরে বলছি, এটা সি গ্রুপ চলে গেল। এবং ডি থেকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে জ্ঞানার্জনের জন্য শিক্ষা কাকে বলে, জানার জন্য শিক্ষার গুরুত্ব লেখো। এখানে তুমি যদি জ্ঞানার্জনের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা, আরেকটা হচ্ছে একত্রে মিলেমিশে অথবা মানুষ হয়ে ওঠার শিক্ষা। এই একত্রে কিংবা মানুষ হয়ে ওঠা কিংবা জানার জন্য, এই 3টে করলে তুমি একটা পাচ্ছই, একটা পাবেই, হয়ে গেল। এছাড়া আছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান বা ব্যবহার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বেশ, প্রযুক্তি থেকে যদি তুমি এটাই করো, দেখবে এটাই পাচ্ছ। তাহলে আমি বলবো যে একত্রে মিলেমিশে মানুষ হয়ে ওঠা, জানার জন্য, এটাকে একেবারে রেডি করবে ডি থেকে, গ্রুপ থেকে কিন্তু মানে হ্যাঁ, গ্রুপ ডি থেকে তুমি এটা পেয়ে যাচ্ছ। এবং দৃষ্টিহীন শিশুদের শিক্ষা, সর্বশিক্ষা অভিযান, এগুলোর মধ্যে 3টা যদি করো তাহলে তোমার দুটো কিন্তু কমপ্লিট। এরপরে আসি গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ এর কথা বলি। এখানে আমি 4টা প্রশ্ন দিয়েছি, মাত্র 4টা প্রশ্ন, যেখান থেকে দুটো প্রশ্ন তোমাদের এখানেই করতে হবে। এবং বি থেকেও দিয়েছি মাত্র 4টা প্রশ্ন। যারা ইতিমধ্যে তৈরি হয়ে গেছো তাদেরকে বলবো যে তোমরা আমার এই সাজেশনের সঙ্গে তুমি কি কি তৈরি করেছো একবার মিলিয়ে নাও। যারা একেবারে কিচ্ছু করতে পারোনি, তারা আপাতত আমি যে কয়েকটা প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো করে যাও। 5 নাম্বার শুধু নয়, তুমি নিজে বুঝতে পারবে পরীক্ষা দেওয়ার পরে যে আমার কত নাম্বার আসতে পারে। তাহলে প্রশ্নগুলো আলোচনা করি। আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। প্রেরণা কাকে বলে, প্রেরণা চক্রের বর্ণনা দাও। প্রেরণার শিক্ষাগত গুরুত্ব কি? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সটির বর্ণনা করা। এটা খুব বেশি মুখস্থ করার নেই, একবার কি দুবার তুমি দেখে নেবে, তাহলে দেখবে এটা সুন্দর করতে পারছো। এবং বি থেকে যেটা দেওয়া আছে, শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এছাড়াও 3 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে 1986 নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে আলোচনা করো। এটা একটা খুব সুন্দর প্রশ্ন এবং আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই 8টা প্রশ্ন দিয়েছি এ এবং বি থেকে। এখান থেকে তোমাকে দুটো 4টা প্রশ্ন করতে হবে এবং আশা রাখছি এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তুমি তোমার সমস্তগুলোই পেয়ে যাবে। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে 1 নম্বরে যে এসিকিউর প্রশ্নগুলো, এগুলো কিছুগুলো প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি। আগে যারা আমার ভিডিও দেখেছো, অর্থাৎ সাজেশন দেওয়া আছে, তারা সেই অনুযায়ী করে যাও। যারা একেবারে তৈরি হতে পারোনি, তারা অবশ্যই এগুলোকে তৈরি করো, দেখবে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। এবং যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যকে একটু দেখার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য লিঙ্কটা শেয়ার করবে। এবং ভালো লাগলে লাইক করছো। তাহলে এসো আমরা 1 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে
আলোচনা করি। এক নম্বরের কিছু প্রশ্ন এখানে আমি দিলাম তোমাদের, এসএকিউর যে প্রশ্নগুলো, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো অবশ্যই করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন সালে এই প্রশ্নগুলো এসেছে, এগুলোকে ঠিকভাবে তৈরি করো। আশা রাখছি তোমাদের পরীক্ষা ভালো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।